নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSCওয়ালা। আশা করি আমাদের সঙ্গে তোমাদের প্রস্তুতি সবার খুব ভালো মতো চলছে, সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আগামী 15ই সেপ্টেম্বর মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার ডেট পিএসসি তাদের অফিসিয়াল ক্যালেন্ডারে ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে এবং সেই রিলেটেড তোমাদের পড়াশুনো এবং সেই এক্সাম ওরিয়েন্টেড তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে তোমরা নিচ্ছ আশা রাখি। এই ভিডিওটা কাদের জন্য? যারা 18 সাল 19 সাল দুটো বছরই এক্সাম দিয়েছো, প্রিলি পাস করতে পারোনি। কিসের জন্য? প্রপার গাইডেন্সের অভাবের জন্য, প্রপার স্ট্র্যাটেজির অভাবের জন্য। যারা এবছর নতুন পরীক্ষা দেবে তারা এখনো পর্যন্ত খেই খুঁজে পাচ্ছ না যে স্যার এত বড় সিলেবাস কোনটুকু পড়বো, কোনটুকু বাদ দেবো, কোন সাবজেক্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এই ভিডিওতে আমি তোমাদের সেরকমই একটা কিছু গাইডলাইন দেবো, যেখানে আমাদের দুটো বক্তব্য থাকবে মেনলি, যে বিগত বছরগুলোর কাট অফ কত ছিল এবং কোন বিষয়গুলো থেকে কতগুলো প্রশ্ন এসছে। যে কোনো পরীক্ষাতে পাশ করার জন্য তোমাদের সেলফ কনফিডেন্স থাকাটা খুব দরকার। এটা সব থেকে আগে দরকার, মানসিক প্রস্তুতি এবং মানসিকভাবে একটা স্টেবিলিটি। যা বলো যে আমি পারবো, আমার মধ্যে এবিলিটি আছে, ঠিকঠাক মতো গাইডেন্স মেনে, ঠিকঠাক মতো স্ট্র্যাটেজি মেনে, ঠিকভাবে যদি আমি প্রস্তুতি নিই, তাহলে এই এক্সামটা আমিও ক্লিয়ার করতে পারবো। তাহলে প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক মতো জায়গাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিকঠাক মতো অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য তো একটা স্ট্র্যাটেজি লাগে। সেই স্ট্র্যাটেজিটা কি? পড়াশুনো, কম্পিটিটিভ ফিল্ড এবং একাডেমিক ফিল্ডের মধ্যে অনেক পার্থক্য। যখন তোমরা একাডেমিক থেকে কম্পিটিটিভে এসছো, এখানে কিছু ভাই স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদের পড়তে হবে। যদি স্ট্র্যাটেজি ঠিকঠাক মতো না থাকে তাহলে পড়াই হবে, কিন্তু আলটিমেটলি তার নেট রেজাল্ট কিছু হবে না। কেন আমি এই কথাটা বলছি? যে কোনো পরীক্ষা, সেটা শুধুমাত্র এই ভিডিওতে আমি পিএসসি মিসলেনিয়াস নিয়ে কথা বলছি দেখে শুধুমাত্র মিসলেনিয়াসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবে, বাদ বাকি এক্সামের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না, এমন নয়। প্রথম কথা হচ্ছে যে এক্সামটা আমি দিতে যাচ্ছি আগামী দিনে, সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কেমন, তার কাট অফ কত, সেই এক্সামটা কি আদৌ আমার দ্বারা ক্লিয়ার হবে? আমি বলছি কি, এবিলিটি সবার মধ্যে আছে, ঠিকঠাক মতো করতে হবে। তো কাট অফটা দেখে নেওয়া এই এক্সামের ক্ষেত্রে খুবই দরকার। এবং কাট অফের সঙ্গে সঙ্গে সিলেবাস কি, সিলেবাসের কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন জায়গাগুলো পড়লে আমি শর্ট টাইমের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে আমি এক্সামটা অন্তত উতরে যাব। আমার তো এক্সাম পাস করা নিয়ে কথা, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের দেখাতে চাইবো যে পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা কি। যারা জানো তারা তো জানো, যারা জানো না তারা ছোট্ট করে একবার দেখে নাও যে এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 সাকসেসিভ স্টেজেস। প্রথমে তোমাদের হবে হচ্ছে একটা বেসিক প্রিলি পরীক্ষা, এবং প্রিলি পরীক্ষার মার্কস তোমার ফাইনাল মেরিটে কাউন্ট হবে না। তো এই ভিডিওতে আমি প্রিলি পরীক্ষা বা অবজেক্টিভ টাইপ যেটা আছে, যেটা ফার্স্ট স্টেজ, সেটা নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে তুমি এখানে পাস করলে তুমি যাবে ফাইনাল এক্সামিনেশন, যেটাকে মেন্স এক্সামিনেশন বলছে, যেটা ডেসক্রিপটিভ, এবং তারপরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই তিনটে ব্যাপার আছে। প্রিলি পরীক্ষার স্যার পুরো সিলেবাস কি আছে, যেখানে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে থাকবে, টোটাল থাকবে 100টা এমসিকিউ, যার মধ্যে জিএস পেপার 150 মার্কস, জিএস পেপারের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক, সায়েন্স, জিকে সিএ সব কিছুই থাকছে, যাতে 150 মার্কস, টোটাল নাম্বার অফ এমসিকিউ 75, এবং অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্স যেখানে থাকছে 50 মার্কস, টোটাল 25টা কোয়েশ্চেন থাকবে। তো তুমি হাতে পারছো কত? 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট তোমাকে এর মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে, এবং এটা একটা এন্ট্রি গেট টাইপের এক্সাম। এই এক্সামের মার্কস ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে না। চলো, এবার আমি একটু দেখানোর চেষ্টা করব তোমাদের 2018 সালে যে মিসলেনিয়াস পরীক্ষাটা হয়েছিল, এই মিসলেনিয়াস পরীক্ষাতে প্রিলিমিনারির যে কাট অফ ছিল, সেই কাট অফটা কি। জেনারেল ক্যাটাগরির জন্য 200-র মধ্যে 103.33, ওবিসি এর জন্য 99.33, ওবিসি বি এর জন্য 103.33 অ্যান্ড সো অন, ঠিক আছে? এসসি 96, এসটি 66, পিডব্লিউডি 62, এইভাবে। তার মানে 200-র মধ্যে 103 কাট অফ। 103 কাট অফ মানে পার্সেন্টেজের কথা বললে 51 পয়েন্ট সামথিং, 51.5% সামথিং। তার মানে 100টা প্রশ্নের কথা বললে 100টা প্রশ্নের মধ্যে র মার্কস কত এসছে? 52টা কোয়েশ্চেন। 52টা কোয়েশ্চেনের মার্কস আমি যদি পাই, র মার্কসের কথা বলছি, যেখানে ভুলভ্রান্তি নেগেটিভ মার্কস বাদ দিয়ে, তাহলে আমি এক্সামটা ক্লিয়ার করে যাচ্ছি, ফার্স্ট টায়ারটাকে ক্লিয়ার করে যাচ্ছি। তার মানে বুঝতে পারছো 100টার মধ্যে 50টা প্রশ্ন
তখনকার সময় খুব একটা কঠিন ছিল না। এটা কবেকার কথা বলছি, 2018, আজ থেকে আরো 6 বছর আগের কথা বলছি। 6 বছর আগের কথা বলছি। এখন যারা যারা ধরো 2018-19 পাস করতে পারেনি, তার এই বছর আবার এক্সাম দেবে। তাছাড়া 2024-এ কিছু ফ্রেশার ক্যান্ডিডেট আছে যারা এই বছর দেবে এক্সাম। তাহলে এদের সাথে কম্পিটিশন যখন তুমি নামবে, তখন এটা তো সবাই মানবে যে 18-19 তখন যে কম্পিটিশন লেভেল ছিল, এখন কম্পিটিশন লেভেল অনেক বেশি, নাম্বার অফ ক্যান্ডিডেট, নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট অনেক বেশি। সুতরাং আমাকে আরো বেশি হার্ডওয়ার্কিং করতে হবে। এই যে মার্কস আছে, এই মার্কসের দিকে তাকিয়ে থাকলে হবে না। শুধুমাত্র তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, জাস্ট কনফিডেন্স দেওয়ার জন্য যে তুমিও পারবে ঠিকঠাক মতো পড়লে। গেল। তো মেইনস এক্সামের কাট অফ আমি এখানে শো করছি ঠিকই, কিন্তু প্রাইমারি স্টেজে এটা দেখার কোনো দরকার নেই। প্রিলি এক্সামটা তোমার পাস করতে হবে। মেইনস এক্সামে ইউআর এর জন্য 313, ঠিক আছে, এসসি 268, এসটি 254, ঠিক আছে, ওবিসি এ 285, ওবিসি বি 303, এইভাবে আমাদের কাট অফ গেছে। যাই হোক, তো মেইনস নিয়ে আমি অন্য ভিডিওতে অন্যভাবে আলোচনা করব। আগে ফার্স্ট ইয়ারের এক্সামটা হোক, তারপরে আমাদের মেইনস নিয়ে ভাবা যাবে। চলো, এবার আমরা দেখাবো হচ্ছে 2019-এর ক্ষেত্রে। এটা 2019 হবে, এক্সামটা 2020-তে হয়েছিল বলে এটা এখানে এরকম লেখা আছে। তো এখানে যে কাট অফটা তুমি দেখছো 54%, 54% মানে অ্যাপ্রক্স আমাদের কত, 109 কাট অফ গেছে, 108 পয়েন্ট সামথিং কাট অফ গেছে। তার মানে 103 থেকে 108-এ গেছে, তার মানে জিনিসটা বাড়ছে, কিন্তু খুব বেশি বাড়েনি, কারণ ব্যাক টু ব্যাক এক্সাম হয়েছিল, পরপর ইয়ারে এক্সাম হয়েছিল। সেই কারণে যে এক্সাম ব্যাক টু ব্যাক হয়, পরপর ইয়ারে হয়, সেই এক্সামের কাট অফ দুটো কনসিকিউটিভ ইয়ারের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে 2019 পরে কিন্তু আর এক্সাম হয়নি, তারপরে নতুন এই 2023-তে 23 সালে ফর্ম ফিল আপ হয়েছে, যার এক্সামটা 24 সালে হচ্ছে। তাহলে সেখানে আমাকে সেই রকমভাবে খেলতে হবে, সেই রকমভাবে আমাকে বুঝতে হবে, বা মাইন্ডসেটও আমার সেই রকম রাখতে হবে। ব্যাপারটা কি, এসসিদের জন্য 46%, এসটিদের জন্য 34, ঠিক আছে, ওবিসি এ 49, ওবিসি বি 51, এইভাবে পরপর আমাদের কাট অফগুলো গেছে। গেল স্যার, ভালো কথা। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার আমাদের কথা হচ্ছে যে স্যার এই বছরে কাট অফ কত আসবে। দেখো, এক্সাম না হলে কাট অফ বলতে পারবো না। তোমরা হয়তো অনেক জায়গাতে অনেক রকম ভিডিও পাবে, ঠিক, তবে আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতে পারি, এর থেকে কাট অফ অনেক বাড়বে। কত বাড়বে সেটা আমিও জানি না। যতক্ষণ না পর্যন্ত এক্সাম হচ্ছে, এক্সামের লেভেল না দেখে কাট অফ বলা যাবে না। কারণ WBCS এক্সামের যে রেজাল্ট দিল, সেখানেই তুমি বুঝতে পেরেছো যে 121, 127, 130 সেই কাট অফের পরে কোয়েশ্চেন লেভেল স্ট্যান্ডার্ড করে দিয়েছে, কাট অফ ঝপ করে 101-এ নেমে চলে এসছে। 101 তো আনএক্সপেক্টেড কাট অফ না, সবাই ভাবছিল যে স্যার এই বছর লেভেল যদি ওই রকম থাকে তাহলে 130 হয়তো পার হয়ে যাবে, কিন্তু সেটা দেখো 101-এ নেমে এসছে। তো কাট অফ যতক্ষণ না পর্যন্ত এক্সাম হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। হ্যাঁ, তোমাকে আমি বলতে পারি যে সেফ স্কোর কত হবে, তুমি মোটামুটি 130+ সেফ স্কোর ধরে চলতে পারো, তাও এটার থেকেও বাড়তে পারে। সেটা ডিপেন্ডস আপন দ্য কোয়েশ্চেন লেভেল বা এক্সাম লেভেল, কতজন অ্যাপিয়ার করেছে, কতজন এক্সাম দিয়েছে, লেভেল কি আছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ওটা আগে থেকে এরকমভাবে বলা যায় না। আচ্ছা, গেল। তাহলে কাট অফ সম্পর্কে একটা তোমরা জিনিস আইডিয়া পেলে, যেমন মেইনসের কাট অফ এখানে 313 ছিল, এখানে 336 অনওয়ার্ডস, ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমি তোমাদের এই ভিডিওর সেকেন্ড পার্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা সেই জায়গাটা তোমাদের দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে 2019-এ যে প্রিলি পেপার এসেছিল, যে স্যার জিএস এর যে টোটাল 75টা প্রশ্ন আসে, 75টা প্রশ্নের মধ্যে তো জিএস পেপার পুরোটা ইনক্লুডেড। তার মানে কোন জায়গাগুলো থেকে আমাদের বেশি বেশি আসছে প্রশ্ন, কোন জায়গাগুলো আমরা বেশি দেখব, ঠিক আছে, কোনটাকে একটুখানি কম দেখলেও হবে। কম দেখলে হবে মিনস এমন না যে ওখান থেকে আসবে না। ধরো তোমার কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তোমার উইকনেস আছে, ধরো ইকোনমিক্সে তুমি উইক, তাহলে ইকোনমিক্সের মার্কসটা তোমাকে হিস্ট্রি দিয়ে করতে হবে মেকআপ, বা সায়েন্স দিয়ে করতে হবে, ঠিক আছে। তুমি ধরো সায়েন্সে উইক, তাহলে সায়েন্সের মেকআপ তোমাকে জিকেসিএ দিয়ে করতে হবে, এরকম ব্যাপার। তবে আমি তোমাদের এখানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে স্যার এই এই জায়গাগুলো থেকে, এই সাবজেক্টগুলো থেকে লাস্ট দুটো কনসিকিউটিভ ইয়ারে বেশি বেশি প্রশ্ন এসছে। সেইটা একটুখানি তুমি দেখে নাও কোনটা। প্রথমে হচ্ছে হিস্ট্রি সাবজেক্ট। হিস্ট্রি থেকে তুমি দেখো যে 9টা প্রশ্ন এসছে, জিওগ্রাফি থেকে 8টা, পলিটি থেকে 8টা, ইকোনমিক্স থেকে 1টা। এমন না যে ইকোনমিক্স পড়তে হবে না, একটা প্রশ্ন এসছে মানে ভাববে না যে ইকোনমিক্স আসে না। পিএসসি যখন তখন যা খুশি করতে পারে, এই বছর ইকোনমিক্স থেকে 10টা প্রশ্ন দিয়ে দিতেই পারে, কোথাও লেখা নেই ইকোনমিক্স থেকে আসবে না প্রশ্ন। তো এরকম মাইন্ডসেট যেন না থাকে।
আচ্ছা, ফিজিক্স থেকে 3টে, কেমিস্ট্রি থেকে 12টা, বায়োলজি থেকে 7টা, জিকেসিএ থেকে 25টা। এই 3টে জায়গাকে আমি একটুখানি হাইলাইট করার তোমাকে চেষ্টা করব। 12 আর 7 19 আর 3 22, টোটাল সায়েন্স থেকে 22টা প্রশ্ন এসছে 2019 এবং লেভেলও যথেষ্ট স্ট্যান্ডার্ড, আমি দেখাচ্ছি একটু পরে। আর জিকেসিএ থেকে 25টা, তাহলে 25 আর 22 কত হলো? 25 আর 22 হচ্ছে 47। তার মানে 75টা কোয়েশ্চেনের মধ্যে 47টা কোয়েশ্চেনই তোমার এসছে জিকেসি এবং সায়েন্স থেকে। তার মানে এই পার্টটা হচ্ছে গেম চেঞ্জার জায়গা। ধরো যারা যারা পাস করবে তারা ম্যাথসে 25-এ 25 ধরো সবাই পাবে, তাহলে স্যার কাট অফটা বাড়বে কমবে কোথায়? আমি অ্যাডভান্টেজ কখন পাবো? অ্যাডভান্টেজ আমি পাবো এই 75-এর মধ্যে আমি যত বেশি স্কোর করতে পারবো, অ্যাডভান্টেজেস আমি তত বেশি পাবো। এইটা হলো ফ্যাক্ট। এবং এই যে ডেটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি, এটা পুরো রিসার্চ করে ডেটা নেওয়া, পুরো কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করে নেওয়া। কারণ এই জিনিসটা তোমাকে আগামী 1-1.5 মাস যে সময়টা আছে, এই সময়ে একটা ঠিকঠাক স্ট্র্যাটেজি বানাতে সাহায্য করবে। আর আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে এই 2019-এর পরে 2018-এর যে পেপারটা ছিল, সেই পেপারও মোটামুটিভাবে সেম। মানে কোয়েশ্চেন যে হেল অ্যান্ড হেভেন সাবজেক্টের খুব ডিফারেন্স হয়ে গেছে তা না, ঠিক সেই জিনিসটা একটুখানি দেখার চেষ্টা করো। 2018-এর যে পেপারটা আছে, হিস্ট্রি থেকে 8টা, জিওগ্রাফি 5টা, পলিটি 5টি, ইকোনমিক্স থেকে সে বছর কোনো প্রশ্ন দেয়নি, ফিজিক্স 5টা, কেমিস্ট্রি 8টা, বায়োলজি 9টা। তার মানে 8 আর 9 17 আর 5 22। তুমি দেখতে পাচ্ছ যে সায়েন্সে 22টা কোয়েশ্চেন 2018-19 দুটো বছরই এসছে। এবং জিকেসিএ থেকে 35টা কোয়েশ্চেন দিয়েছে, 35 আর 22 টোটাল কত হলো? 57টা কোয়েশ্চেন দিয়েছে, 57 কোয়েশ্চেন্স। 75টার মধ্যে 57টা কোয়েশ্চেনই জিকেসি এবং সায়েন্স, বাদ বাকি সাবজেক্টগুলো থেকে এই এসে পড়ছে এবং যথারীতি ম্যাথসে তোমাদের যা যা থাকে তাই এসছে। তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা সম্পর্কে তুমি একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পেলে যে হ্যাঁ স্যার, তাহলে এইভাবে এইভাবে আমাকে পড়তে হবে, এই সাবজেক্টগুলোর দিকে আমাদেরকে বেশি করে তাকাতে হবে, রাইট? গেল। আচ্ছা, এবার তোমাকে আমি জাস্ট কোয়েশ্চেনের কয়েকটা লেভেল দেখানোর চেষ্টা করবো। ধরো সায়েন্সের কথাই যদি আমি বলি, সায়েন্সে এরকম দিয়েছে সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ। তোমাকে একটা কথা আমি বলে রাখি ভাই, ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষার থেকে মিসলেনিয়াস প্রিলি পরীক্ষায় সায়েন্সের লেভেল আপডেটেড, মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড, মানে প্রিলি পরীক্ষায় সায়েন্স ভালো লেভেলের আসে। এবার তোমাদের কথা হতে পারে যে স্যার তাহলে কি আমরা ওপর ওপর পড়বো কোনো সাবজেক্টে নাকি ইনডেপ পড়বো? তোমার ইনডেপ পড়তে হবে, ওপর ওপর পড়ে পাস হবে না। এখন প্যাটার্ন বা এখন দিনকাল যুগ যেখানে চলে গেছে, ওপর ওপর পড়ে কোনো কিছুই হবে না, তোমাকে ইনডেপথ ইন ডিটেলসে সব জিনিস পড়তে হবে, ঠিক আছে? এবং মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু যথেষ্ট ভালো লেভেলের এক্সাম এবং ভালো জব, ঠিকঠাক মতো পড়তে হবে। মানে ওই হেলায় নিলে কিন্তু এই জিনিস হবে না, ঠিক আছে ভাই? হলো? আচ্ছা, তো সায়েন্সের এই লেভেলগুলো কিন্তু এসছে। এখানে আমি সায়েন্স, তোমরা আমার সঙ্গে করো দেখে আমি সায়েন্সের জিনিসে এখানে দেখাচ্ছি। শুধু সায়েন্স বলে নয়, প্রত্যেকটা সাবজেক্টই এসছে। তো আমাদের সাথে ঠিকঠাক মতো জোড়ো, আমাদের সঙ্গে ঠিকঠাক মতো ক্লাসেসগুলো করো। আশা করি তোমাদের এখান থেকে বিরাট বড় লাভ বা উপকার তোমরা পাবে। এবার তোমাদের একটা জিনিস আমি বলতে চাইবো যে যারা আমাদের সঙ্গে ইউটিউবে জুড়েছো, যারা ইউটিউবে রেগুলার বেসিসে ক্লাস করছো তারা তো করছো, যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে জোড়োনি তারা ইউটিউবে গিয়ে সার্চ করবে WBPSCওয়ালা, ঠিক আছে? এরকম একটা চ্যানেল পাবে, এই চ্যানেলে গিয়ে তোমরা বিভিন্ন প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্ট অপশানে গিয়ে তোমরা আমাদের সঙ্গে লাইভ সেশন, রেকর্ডেড সেশন, ভিডিও আপলোড সব কিছু তোমরা করতে পারবে, যেখানে পুরো WBCS এবং আদার্স এক্সাম মানে PSC মিসলেনিয়াস ক্লার্কশিপ সব কিছুকে মেনটেন করে কিন্তু আমাদের ক্লাসেসগুলো এখানে চালু হয়েছে বা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের SSC রেলের যে ক্লাসেসগুলো আছে সেই ক্লাসেসগুলোও কিন্তু আমাদের এখানে হচ্ছে। প্রত্যেকটা এক্সাম সম্পর্কেই তোমরা ঠিকঠাক মতো গাইডলাইন পাবে, ঠিক আছে ভাই? তাহলে আমাদের সাথে জোড়ো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এবং যেভাবে তোমাদের অ্যানালিসিসটা বললাম এইভাবে একটুখানি করার চেষ্টা করো, ঠিক আছে ভাই? নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো আবার, প্রত্যেকে সুস্থ থেকো এবং আমাদের সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম এবং টাটা।